আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর প্রেডিকশনাল শো নিয়ে। নকআউট স্টেজের অনেকগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আজকে নকআউট স্টেজ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ, যে দুটি দল মাঠে নামছে ইংল্যান্ড এবং নরওয়ে একে অপরের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 3টায় এই দুটি দল মাঠে নামছে আজকে। যদি আমি প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, নরওয়ের গোলকিপার পজিশনে থাকছে নাইল্যান্ড। আগের ম্যাচে তার পারফরমেন্স ছিল খুবই অনবদ্য। যারা ব্রাজিলের সঙ্গে ম্যাচটি দেখেছেন, তার পারফরমেন্স ছিল খুবই টপ নচ। গোলকিপার পজিশনে স্বাভাবিক অর্থে নাইল্যান্ডকে দেখা যাবে। রাইট ব্যাক পজিশনে রায়ারসন এবং লেফট ব্যাক পজিশনে ওলফ। সেন্টার ব্যাক ডো হিসেবে হেগম্যান এবং এরকে থাকছে। এই দুইজন হয়তো সেন্টার ব্যাক ডো হিসেবে আজকে খেলবে। মিডফিল্ড ট্রিও নিয়ে নতুন করে বলার কিছু নেই। নরওয়ের এই টিমের যারা ওই একটা ম্যাচ যেটা ফ্রান্সের বিপক্ষে খেলা হয়েছিল, সেখানে হয়তো একটা চেঞ্জ হয়েছিল। তাছাড়া এই তিনজনকে ট্রিও হিসেবে নরওয়ে এই বিশ্বকাপে খেলাচ্ছে। বার্গ, মার্টিন অডিগার্ড এবং বার্গে, এই তিনজনই ট্রিও হিসেবে আজকে থাকছেন। ফরওয়ার্ড লাইনে আলেকজান্ডার নোসা থাকছে লেফট উইং ফরওয়ার্ডে। রাইট উইং ফরওয়ার্ডে আলেকজান্ডার সরলতকে খেলানো হচ্ছে, যদিও এটা তার জেনুইন পজিশন না। তিনি সেন্টার ফরওয়ার্ড এই পজিশনটা অথবা স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন। সেখানে তাকে রাইট উইং ফরওয়ার্ড হিসেবে খেলতে হচ্ছে, কারণ স্ট্রাইকার পজিশনে এমন একজন প্লেয়ার আছে যার জন্য তাকে নিজের জায়গাটা ছেড়ে হলেও সেখানে খেলতে হবে। তার নাম হচ্ছে আর্লিং হাল্যান্ড। স্বাভাবিক অর্থে নরওয়ের টিমটাকে ক্যারি করার যে কাজটা করছে প্লেয়ারগুলো, তার মধ্যে আর্লিং হাল্যান্ডের নাম সব থেকে উপরে থাকবে। অলরেডি 7টা গোল করে ফেলেছে তিনি এই বিশ্বকাপে। আর 7টা গোল শুধু গোল করেছে এমন না, খুবই ক্রুশিয়াল মোমেন্টে নরওয়ের যখন সবচেয়ে বেশি দরকার ছিল হাল্যান্ডকে, তিনি সেই সময় জ্বলে উঠেছিল। এবার চলে আসি ইংল্যান্ডের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে। গোলকিপার পজিশনে জর্ডান পিকফোর্ড থাকছেন। রাইট ব্যাক পজিশনে জেড স্পেন্স এবং লেফট ব্যাক পজিশনে নিকো ওরিয়েলি থাকছেন। রাইট ব্যাকে রিচ জেমসকে ইউজ করানো হয়েছিল, ইনজুরির কারণে জেড স্পেন্সকে ইউজ করানো হচ্ছে। হয়তো ইনজুরি প্রপারলি কেটে ওঠেনি, এজন্য আজকেও হয়তো জেড স্পেন্স শুরু করতে যাচ্ছে। সেন্টার ব্যাক হিসেবে কনসা এবং মার্গুই থাকছে। কনসা আগের ম্যাচটাতে কনসা খেলতে পারেনি ইনজুরির কারণে। সেখানে আগের ম্যাচে কনসা একটা রেড কার্ড দেখেছিল, সেই কারণে আজকের ম্যাচটা হয়তো তিনি খেলতে পারবে না এরকম ভাবা হচ্ছিল। যদিও তার আপিলের মাধ্যমে তিনি হয়তো আজকে প্রেডিক্টেড লাইন আপ 11-এর মধ্যে থাকছে। যদি না হয় তাহলে হয়তো জন স্টোনসকে দিয়ে শুরু করাতে পারে। মিডফিল্ডার ট্রিও নিয়ে নতুন করে বলার কিছু নেই। এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লিয়ান রাইস এবং জুড বেলিংহাম, যিনি নিজেকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই বিশ্বকাপে। তিনি শুধুমাত্র একটা মিডফিল্ডারের কাজ করছেন না, তিনি একটা সেকেন্ড স্ট্রাইকার অথবা ফরওয়ার্ডের যে কাজটা আছে সেটাও করছে এই বিশ্বকাপে। রাইটিং ফরওয়ার্ডে দুইটা অপশন আছে, ননি মাদুয়েকে অথবা বুকায়ো সাকা, দুইজনের একজনকে ইউজ করানো হতে পারে। তবে আমি প্রিফার করি হয়তো বুকায়ো সাকাকে দিয়ে শুরু করবে আজকে। লেফট উইং ফরওয়ার্ড পজিশনে সেম মার্কাস রাশফোর্ড এবং অ্যান্টনিও গর্ডনের একটা অপশন আছে, সেখানে হয়তো অ্যান্টনিও গর্ডন আজকে শুরু করতে যাচ্ছে। যদি স্পিডি ফুটবল খেলে থাকবে নরওয়ে, সেখানে অ্যান্টনিও গর্ডন এবং বুকায়ো সাকা থাকাটা খুব বেশি জরুরি আজকে আমি মনে করি। স্ট্রাইকার পজিশন নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ইংল্যান্ড টিমের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন থাকছে। বর্তমান ওয়ার্ল্ডে যদি আমি স্ট্রাইকার অথবা সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, হ্যারি কেইনের থেকে বেটার স্ট্রাইকার অথবা ফরওয়ার্ড আমার মনে হয় না আছে ওয়ার্ল্ড ফুটবলে। এবার চলে আসি তাদের টোটাল হেড টু হেড নিয়ে। ইংল্যান্ড এবং নরওয়ের টোটাল হেড টু হেড খেলা হয়েছে 2টি, সেখানে নরওয়ে 2টি ম্যাচে হেরেছে, ইংল্যান্ড 2টি ম্যাচ জিতেছে। টোটাল গোল স্কোর হয়েছিল 2টি এবং 2টি গোলই ইংল্যান্ড করেছিল। এবার চলে আসি এইবার বিশ্বকাপে ইংল্যান্ডের প্লেয়ার স্টেটস নিয়ে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল করেছে হ্যারি কেইন, তার গোল সংখ্যা 6টি। দ্বিতীয় পজিশনে আছে জুড বেলিংহাম, তার গোল সংখ্যা 4টি এবং মার্কাস রাশফোর্ড 1টি গোল করেছে। যদি এবার নরওয়ের টিমের কথা বলি, নরওয়ের টিমে সর্বোচ্চ গোল করেছে আর্লিং হাল্যান্ড, তার গোল সংখ্যা 7টি। মার্টিন অডিগার্ডের গোল সংখ্যা 3টি। শেরডার্পের গোল সংখ্যা 3টি। বার্গের গোল সংখ্যা 1টি এবং অস্টিগার্ডের গোল সংখ্যা 1টি। যদি আমি নরওয়ের টিম এবং ইংল্যান্ডের টিমের গোল সংখ্যার দিক থেকে বিচার করি, নরওয়ে কিছুটা এগিয়ে আছে। তবে ইংল্যান্ড আজকে বেটার ফুটবল খেলবে আমি বিশ্বাস করি, কারণ মেক্সিকোকে হারিয়ে এই পর্যন্ত আসাটা কোনো সহজ একটা রোড ম্যাপ ছিল না ইংল্যান্ডের জন্য। মেক্সিকোর মাঠে খেলা, মেক্সিকোর এত দর্শকের সামনে জয় ছিনিয়ে আনা অনেক বড় একটা কাজ ছিল, সেটা তারা স্নায়ুচাপ ধরে রেখে করতে পেরেছে। এই জন্য স্বাভাবিক অর্থেই ইংল্যান্ডকে আজকের খেলায় আমি ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখবো। তাছাড়া নরওয়ে এবং ইংল্যান্ড এই বিশ্বকাপের পারফরমেন্স অনুযায়ী দুইটা টিম সমানে সমানে লড়াই করতে যাচ্ছে। আপনারা একটা স্পষ্টভাবে বলতে পারি, আপনারা একটা ফাইটিং ফুটবল দেখতে পারবেন, খুবই স্পিডি এবং খুবই ফিজিক্যাল ইন্টেন্সফুল ফুটবল দেখতে পারবেন আজকে। অনেক বেশি ক্রস হবে, অনেক বেশি কভার হবে, সবকিছু মিলিয়ে যদি আমি কথা বলি, আজকে হয়তো এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুইটা ফুটবল টিম এই বছর বিশ্বকাপ রিসেন্ট ফর্ম যে অবস্থায় আছে, স্বাভাবিক অর্থে বলা যায় তারা হয়তো আমাদেরকে আজকে সেই সুন্দর ফুটবলটাই উপহার দিতে যাচ্ছেন। এবার চলে আসি নরওয়ের স্ট্রং পজিশন নিয়ে। নরওয়ের স্ট্রং পজিশন হচ্ছে ফরওয়ার্ড লাইন।
স্বাভাবিক অর্থে আপনারা জানেন আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ, আলেকজান্ডার নুসাত তারা যখন ফরওয়ার্ড লাইনে খেলছেন ওরা স্বাভাবিক অর্থে অন্যান্য পজিশনের থেকে নরওয়ের ফরওয়ার্ড লাইনটা অনেক বেশি বেটার। যদিও তাদের ডিফেন্স লাইনও এবার সলিড, যারা এই বিশ্বকাপ ফলো করেছেন তারা হয়তো জানেন এবার নরওয়ের গোলকিপার এবং ডিফেন্স লাইন খুবই ভালো পারফরমেন্স করেছে। এবার চলে আসি ইংল্যান্ডের সবচাইতে স্ট্রং জায়গা কোনটা। ইংল্যান্ডের সবচেয়ে স্ট্রং জায়গা, যদিও হ্যারিকেন 5টা গোল করেছে, 6টা গোল করেছে, জুড বেলিংহাম 4টা গোল করেছে, তবে আমার মনে হয় না ইংল্যান্ডের এবারে সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন। কারণ ফরওয়ার্ড লাইনকে বারবার ভুগতে হয়েছে। ডিআর কঙ্গোর সাথে আপনারা খেলা দেখেছেন অথবা আপনারা যারা ঘানার সঙ্গে খেলা দেখেছেন, ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইনে বেশ কিছু ল্যাকিংস ছিল। যদিও কোচের হয়তো কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে সেটা হয়েছিল। তিনি ননে মাদুয়েকে বারবার ইউজ করানো হয়েছিল প্রথম দিকে, বুকায়ো সাকাকে ইউজ করানো হয়নি, অথবা অ্যান্টনি গর্ডনকে সেকেন্ড হাফে ইউজ করানো হয়েছিল মার্কাস রাশফোর্ডকে প্রথমে ইউজ করানোর ক্ষেত্রে। এই সব কিছু যদি আজকে ইংল্যান্ড উতরিয়ে বেস্ট সিলেক্টেড একটা টিম নিয়ে আসতে পারে, আমি বিশ্বাস করি ইংল্যান্ড আজকে হয়তো নরওয়ের সঙ্গে খুব সহজভাবে ম্যাচটা জিতবে। ইংল্যান্ডের টিমের সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড, এলিয়ট অ্যান্ডারসন, ডেকল্যান রাইস এবং জুড বেলিংহাম। যদিও তাকে ফরওয়ার্ড লাইনে বেশি দেখা গেছে, কিন্তু তিনি একটা প্রপার মিডফিল্ডার। এলিয়ট অ্যান্ডারসন রিসেন্ট ম্যানচেস্টার সিটির সাইনিং, 120 মিলিয়নে সাইন করেছে। ডেকল্যান রাইসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, অলরেডি ইউসিএল ফাইনাল খেলেছে আর্সেনালের সঙ্গে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার দক্ষতা, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অনেকদিন যাবত আছে। আর জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের সুপারস্টার, স্বাভাবিক অর্থে এই বিশ্বকাপেরও সুপারস্টার বলা চলে। একজন মিডফিল্ডারের পক্ষ থেকে 4টা গোল কোনো কম কিছু না আমি মনে করি। ইংল্যান্ডের মিডফিল্ড আজকে হয়তো নরওয়েকে ভোগাতে পারে। তাছাড়া যদি আমি প্রেডিকশনের কথা বলি, আজকে হয়তো ইংল্যান্ড 3-1 অথবা 3-2 এরকম একটা ভালো গোল স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ড হয়তো ম্যাচটা লাস্টের দিক থেকে একটা ওইরকম হ্যারিকেন ম্যাজিকের মাধ্যমে জিততে পারে। তাছাড়া নরওয়ে ভালো পারফরমেন্স করবে, ভালো ফাইট দিবে আমি বিশ্বাস করি। ইংল্যান্ড হয়তো 1-0 ব্যবধানের ম্যাচটা জিততে পারে। আর এখন গোল হতে পারে হয়তো 3টা 4টা এরকম কিছু হতে পারে, তবে ইংল্যান্ডের পক্ষে হয়তো 1-0 ব্যবধানে ম্যাচটা জেতা সম্ভব। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।